দুনিয়ায় তোমাদেরকে যে হায়াতটা দান করলাম, এ দুনিয়ার হায়াতটা শেষ করবার পূর্বে তোমরা সকলে আল্লাহকে যথোপযুক্ত রূপে ভয় করে আসো। যথোপযুক্ত রূপে ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কয় খবরদার খবরদার, আমার কাছে মৃত্যুর দরজা দিয়া যখন প্রবেশ করবা, খবরদার মুসলমান না হইয়া আসবা না। মুসলমান না হইয়া যাওয়া যাইব না। কয় খবরদার, আমার কাছে আসার আগে মুসলমান হইয়া তারপরে আসবি। মুসলমান হইয়া তারপরে আসবি। মুসলমান হওয়ার জন্য কতদিন সময় দিয়েছেন এটা আমরা কেউ জানি না। কতদিন কার হায়াত, কারে কতদিন সময় মুসলমান হওয়ার জন্য দিয়েছেন এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। এই জন্যে আমাদের সামনে যতটুকু সময় আছে সব সময়, সকল সময়টাকে গনিমত মনে কইরা তাৎক্ষণিকভাবে মুসলমান হইয়া সবার মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত। সবার সব জন্য, সব সময়ের জন্য রেডি থাকা উচিত। কেন? মৃত্যু তো আমাদের আসবে, এটা নিশ্চিত। মৃত্যু আসবে, এটা কি নিশ্চিত। মৃত্যুর চিন্তা কখন আসবে এটাও নিশ্চিত, আল্লাহই জানেন। যে কোনো সময় এসে পড়তে পারে। এই মৃত্যুর চিন্তা যদি কারো মধ্যে, একটাই মাত্র চিন্তা যদি কারো মধ্যে থাকে, ওর আর ওয়াজ নসিহত দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাবে। একটা জিনিসের চিন্তা, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কয় তাড়াতাড়ি বেশি বেশি করে সকল স্বাদকে বিনষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। খবরদার দুনিয়ার প্রতি মুহাব্বত বাড়াইবা না। মনে রাখো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়া যে তুমি আছো, এ দুনিয়ার মুহাব্বত হলো সকল গুনার মাথা। সকল গুনার কি মাথা? তুমি যেহেতু থাকতেই পারবা না, মুহাব্বত করে লাভ কি? মুহাব্বত করে লাভ কি? মনে করেন কারো কাছে 1 কোটি টাকা আছে, ওই যদি 99 লক্ষ টাকা দিয়া একটা বাথরুম বানায়, তাহলে এর কি আপনারা বুদ্ধিমান বলবেন না বলদ বলবেন? বলদ। আরে বেটা, তুই বাথরুমে কত সময় থাকবি? এই তো যদি তোর সব শেষ করে পালাস, তাহলে ঘর বানাই থাকবি কোথায়? ঘর বানাবি কি দিয়া? তাই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, এটা একটা সীমিত সময়, এটা অবশ্যই ছাইড়া দিয়া চলে যাইতে হবে। এখন যদি কোনো ব্যক্তি দুনিয়ার হায়াতটাকে দুনিয়া বিনির্মাণ করবার পিছনেই ব্যয় করে ফেলায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র দুনিয়া কেমন করে অর্জন করা যায়, দুনিয়ার জন্যেই হায়াতটা শেষ করে যায়, তাইলে এই লোকটা বুদ্ধিমান নয়, এই লোকটা হইল বোকা। আল্লাহর রাসূল বলেন, বুদ্ধিমানকে জানো, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় বুদ্ধিমান হলো সে, যে লোকটা নিজের দাম জানে, যে নিজের মূল্যায়ন জানে, নিজেরে যে চেনে, এবং মৃত্যুর পরবর্তীতে কি কোন যুগ তার সামনে আসবে, কোন পরিস্থিতি তার সামনে আসবে, সে সময়ের জন্য সে এখন থেকেই পুঁজি সংগ্রহ করে, এখান থেকে পুঁজি সংগ্রহ করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আবার ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বুঝাইছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ডাক দিয়া মুমিনদেরকে ডাকছেন। কারে কোন? তো মুমিনদেরকে। কারণ যারা মুমিন না, ওদেরকে তো কোনো হিসাব ছাড়াই মাইর হবে। হিসাব ছাড়াই কি হবে? ও আবার হিসাব আছে নাকি? হিসাব নিকাশ নাই, ও কোনো নসিহত করে নাই আল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, তুমি একটু এখন চিন্তা করে দেখো। প্রথমে বলেছেন তোমার জীবনটা তুমি কাটাইবা আল্লাহকে ভয় করে করে কাটাইবা।
কারে ভয় করে? কোন কোন? আল্লাহ তাআলাকে ভয় করে কাটাইবা। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীকাল বলেছেন মৃত্যু কিয়ামতকে আল্লাহ আগামীকাল বলেছেন। কি বলেছেন? কেন বলছেন? কারণ সূর্য ডুবে গেছে, আগামীকাল নিশ্চিত সূর্যের উদয় হবে, নিশ্চিত সূর্যের উদয় হবে, এই জন্য এটা আগামীকাল বলে। ভাই ঠিক এমন কিয়ামত যেহেতু অবশ্যই হবে, কিয়ামত একটা নিশ্চিত বিষয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি কিয়ামতের দিবসের জন্য কি রেডি করেছো এখন একটু চিন্তা করে দেখো। ওই কিয়ামত হতে পারে, অথবা প্রত্যেক ব্যক্তির কিয়ামত হলো যখন তার মৃত্যু হবে, ওটাই তার কিয়ামত। যখন যার মৃত্যু হয়ে যাবে তখনই তার কিয়ামত। কয় মৃত্যুর সময়ের জন্য তুমি কি রেডি করেছো এখন একটু চিন্তা করে দেখো। মানে কোন দিনের সেজদাটা তুমি মৃত্যুর সময়ের জন্য রেডি করেছো, কোন দিনের রুকুটা তুমি কিয়ামতের দিনের জন্য রেডি করেছো, কোন দিনের তেলাওয়াতটা আল্লাহর জন্য তুমি রেডি করেছো, তুমি কোন কোয়ালিটির ইবাদত সেদিনকার জন্য প্রস্তুত করেছো, কি পরিমাণ রেডি করছো এখন একটু গুইনা দেখো। এখন একটু চিন্তা ফিকির করো, কারণ টাইম এক সময় আসবে চিন্তা করবা কাজে লাগবো না, ও চিন্তায় কি হইব না, কোনো কাজে লাগবে না। এখন চিন্তা করে যাও, একদিন বহুত চিন্তা করবা, ওই দিনের চিন্তা একেবারে বেকার, কোনো কাজে আসবে না। এখন চিন্তা করো, এই যে চিন্তা, যারা চিন্তা করেছে, যারা মৃত্যুর কথা ভেবেছে, ওরা হলো বুদ্ধিমান মানুষ, ওরাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আর আমরা তো বাস করি বুকার স্বর্গে, আমরা তো বলদ বুকা। বাদশার কাছে এক লোক আসছে, খবর পৌঁছেছে বাদশার কাছে আসছে এক বুজুর্গ মানুষ, কিতাবের মধ্যে লেখে এক বুজুর্গ আসছে বাদশার কাছে। বুজুর্গ হ্যাংলা পাতলা লোক, কিন্তু লোকটা পাওয়ারফুল ওষুধ খায় 2টা করে প্রতিদিন। কয়টা? 2টা করে ওষুধ খায়, পাওয়ারফুল ওষুধ। বাদশা জানতে পারছে ওর একটা ওষুধ বাদশাও নিজে খাইছে। বাদশাহ খাবার পরে এখন দেখে যে শরীরের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন, মানে এখন তার যে অবস্থা, যে চাহিদা পূরণ না করা পর্যন্ত সে থামতে পারতেছে না। এখন আলমারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপরে অন্যের কল্পনা করে, নিজে যেমন অন্যের তেমনই ভাবে, বুঝতে পারছেন? দেখেন না, আমরা এখন বলি সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, এই কথা বলি না? অথচ হাদিস কি বলে? মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে কয় মানুষ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা সবার চাইতে বেশি ধ্বংস হইছে। কেন? তুমি যদি ভালো হইতা তাহলে কাউরে তুমি খারাপ মনে করতে না, তুমি খারাপ হইছো দেখেই আরেকজনরে তুমি খারাপ মনে করতেছ। দেখেন না, হাত দিয়া যখন ইশারা করি এই বেটা তুই খারাপ, এক আঙ্গুল দিয়ে ইশারা করি 3টায় 4টায় কয় বেটা তুই খারাপ, বেটা তুই খারাপ, এটা দেখেন না, দেখেন মিলে 4টা নিজের দিকে ফেরে। বাদশাহ কয় কিরে এ বুজুর্গ মানুষ নেই কাম এদি খাইছে, বুজুর্গ কাম দেয় দি তল দে, এই কাম নিয়ে আও সিসি। বাদশারে ডাকছে, বুজুর্গরে ডাইকে কয় আপনি এই ওষুধ কেন? কয় এখান কেমনে? কয় একটা না তাও 2টা খাই। বুজুর্গ কি কয়? একটা খাই না 2টা খাই। কোন কি আমি একটা খাই, এই তো আমার দফা ঠান্ডা, আপনি 2টা খান কেমনে? বুজুর্গ এবার জবাব দিতেছে, কয় 2টা খাই কেমনে জানো? আমি যে 2টাই ওষুধ খাই তার জবাব যদি তোমাকে নিতে হয় কেন খাই, কিভাবে সহ্য করি, এটা যদি তুমি জবাব চাও তাহলে আমার একটা শর্ত পূরণ করলে আমি তোমারে জবাব দিয়ে দিব। কয় শর্ত? একটা শর্ত যদি পালন করো তাহলে আমি তোমার কথার জবাব দিয়ে দেব। কয় কি? তোমার রাজত্বটা আমারে 10 দিনের জন্য লিখে দিবা। কয় দিনের? 10 দিনের জন্য তোমার রাজত্বটা আমারে লিখে দিবা। এই 10 দিন আমি রাজ্য পরিচালনা করব, আমি যে বলবো যা বলবো ওটাই কার্যকর হবে, আমার কথাই আইন, আমার কথার বাইরে কিছুই যেন না হয়। এইভাবে তুমি যদি তোমার রাজ্যটা
10 দিনের জন্য আমার কাছে লেখা দিতে পারো, তাইলে আমি তোমার প্রশ্নের সুন্দর একটা জবাব বুঝায় দিব। আচ্ছা, চিন্তা করছে 10 দিন তো চলে, ঠিক আছে দিলাম, লিখেছেন, লিখে দিছে। এখন বাদশার কাছ থেকে ক্ষমতা নিয়েই বুজুর্গ অর্ডার করতেছে, এই বাদশারে ধর, এদের জেলখানার মধ্যে নিয়ে যা। কি কয়? ক্ষমতা ছাড়ার সাথেই কয় এটারে ধর, জেলে ভর। কি কর? জেলে ভরে দে। কয় লিখে দিছে 10 দিন। এই বাদশাকে 10 দিন পরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপরে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। এই 10 দিনের জন্য তারে জেলখানার মধ্যে আটকায় রাখো। কাম সারছে না? বাদশারে যখন 2 মুড়েতে হাত দিয়ে দইরা জেলখানার মধ্যে ঢুকাইছে, প্রতিদিন বাদশারে ওষুধ দেয়, খাবার 2টা করে। কয়টা দেয়? কন্যা কন্যা কয়টা দেয়? 2টা করে ওষুধ দেয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বাদশাহ প্রতিদিন ওষুধ খায়। কিন্তু আফসোসের বিষয়, বাদশাহ নামদার ওষুধ খাইতেছে, কিন্তু কোন ধরনের শরীরের মধ্যে উত্তেজনাও আসে না, বরং তার শরীর প্রতিদিন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাইতেছে, নিস্তেজ হয়ে যাইতেছে। 10 দিন পরে বাদশারে বাইর করে আনছে। আনার পরে দেখে যে কাম হয়ে গেছে একেবারে। নাদুস নুদুস যে ঢুকাইছিল, তেল নাই শরীরে, গুছাই গেছে। বুজুর্গ এবার জিজ্ঞাসা করতেছে, ব্যাপার কি? তুমি কি ওষুধ খাও নাই? খাইছিলাম। কয়টা করে খাইছিলাম? কয় বেশি না, মাত্র 2টা করে খাইছিলাম। কয় 2টা ওষুধ খাওয়ার পরে শরীরের মধ্যে কোন ধরনের পরিবর্তন কি এসেছিল? না। কেন আসে নাই? কয় কারণ হলো আমার মাথায় সব সময় ঘুরতো 10 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। আরে খাই দাই আর যা কিছু করি, কোনো কিছুই আমার মাথায় থাকে না, কোনো আনন্দ ফুর্তি নাই, সব সময় মৃত্যুর চিন্তা আমার মধ্যে বিরাজমান ছিল। এই জন্যে ওষুধ খাওয়ার পরেও কোনো ধরনের উত্তেজনা আমার মধ্যে কাজ করে নাই। এবার বাদশাহকে জবাব দিতেছে বুজুর্গ, কয় দেখো, তুমি মনে করেছো 10 দিন পরে তোমার মৃত্যু হবে, এই চিন্তা করে তুমি ওষুধ খাওয়ার পরেও তোমার কাজ হয় নাই, কোন ধরনের কলা কৌশল তোমার মধ্যে কাজ করে নাই। আর আমি সব সময় চিন্তা কাজ করে নামাজে দাঁড়াইলে আমার কাছে মনে হয় এই নামাজটাই জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজে দাঁড়াইতে পারবো না। আমি রুকুতে গেলে আমার মধ্যে চিন্তা জাগে এই রুকুটাই আমার জীবনের শেষ রুকু, এই রুকুর থেকে আমি আর মাথা তুলতে পারবো না। কয়ে মৃত্যু নিয়ে আমি এত বেশি পরিমাণ চিন্তা করি, মৃত্যুকে আমি এত কাছে মনে করি যে আমি দুর্বল হয়ে যাই। কিন্তু মৃত্যু আসা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা তো আমার ইবাদত করা দরকার। এই ইবাদত করতে হইলে শক্তির দরকার। এই শক্তির সঞ্চয় করবার জন্য ওষুধ খাই, অন্য কোনো কারণে নয়। চিন্তা করছেন? এরা হলো মানুষ, কারণ তারা হলো আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওরা হলো জানতো দুনিয়ার হাকিকত, জানতো নিজের দাম জানতো, এই জন্য তারা আখিরাত নিয়ে ফিকির করত। কিন্তু ও ভাই, আল্লাহ তাআলা আমাদের সামনে দুনিয়ার হাকিকত বলেছেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, কয় দুনিয়ার হাকিকত তোমরা জানো নাকি? দুনিয়ায় যতদিন থাকবা তোমার সামনে দুনিয়ার যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের ভালোবাসা তোমাদের কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে।
তারপরে সম্পদ, সন্তান, স্বর্ণ রূপা, এগুলার মুহাব্বত তোমাদের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে। তবে মনে রাখবা, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত কিন্তু পুরাটাই ধোঁকার সামান ছাড়া আর কিছুই নয়। ধোঁকার সামান ছাড়া আর কিছু না। এ যুবক ভাই, এটা হলো একটা গোলক ধাঁধার মতো। গোলক ধাঁধা, গোলক ধাঁধা চিনেন? লাঠির আগায় আগুন ধরাইয়া ঘুরাইলে মনে হয় জানে আগুনের একটা চোর কিনা। হ্যাঁ, পুরো একটা গোল দেখা যায় আগুন। এ পোলাপান আরো ভালো বুঝবি, বাইকে যদি চাকার সাথে এক জায়গায় একটা লাইট লাগায় দেয়, বাইক চালাইলে মনে হয় যে পুরো একটা রিং আছে না, রিং, আলোর রিং। কিন্তু বাইক যখন বন্ধ করে দেয়, আলোর রিং কি বাকি থাকে? কন কন কন, আলোর রিং বাকি থাকে না? এই যে আমার যুবক ভাইরে, তোমার কাছে বিশ্ব সুন্দরী একজনকে মনে হয়, তোমার কাছে ফার্স্ট লেডি মনে হয়, তোমার কাছে সুশোভিত মনে হয়, নারীকে তোমার কাছে আকর্ষণীয় মনে হয়। এই যে টাকা পয়সা, এটা তোমার কাছে অনেক বড় কিছু মনে হয়। এই চিত্রটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কয় তোমাদেরকে সম্পদের আধিক্য তোমাদেরকে বরবাদ করে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার মধ্যে সম্পদ বাড়ানোর চিন্তা, মনের চাহিদা পূরণ করার চিন্তা, কয় এটা তোমাদেরকে ধ্বংস করে দিতেছে। এর মধ্য দিয়েই তোমরা কবর পর্যন্ত চলে যাও, কবর পর্যন্ত চলে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন কয় শোনো, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, একদিন তুমি দুনিয়ার হাকিকত জানবা, অচিরেই তুমি জানবা। তোমার একদিন ইলম হাসিল হয়ে যাবে, দুনিয়ার হাকিকত তুমি জানতে পারবা। কয় লাঠি যেমন বন্ধ করলে, আগুন নিভায়া দিলে বোঝা যায় ওটা রিং ছিল না, ওটা ধোঁকা ছাড়া কিছুই নয়। কয় ঠিক এমন শরীরের মধ্যে জ্বালায় দেওয়া রূহের আগুন, রূহের আগুনটা যেদিন আল্লাহ তাআলা বাইর করে নিয়ে যাবেন, তখন হায়াতের মূল কাহিনীটা বুঝে আসবে। চাকচিক্যময় পৃথিবীতে ছিলাম, এগুলা আসলে ধোঁকার সামান ছাড়া আর কিছুই নয়। আমি বলি নাই, কোরআন বলে এই কথা। অচিরেই জানবা যে যার মধ্যে আছো এ ধোঁকার সামান ছাড়া আর কিছুই। খালি চোখটা বন্ধ হইতেই দাও না, খালি চোখটার একটু বন্ধ করতেই দাও না। ওটা বেশি দূরে নয়। তুমি তো মনে করো কাল কিয়ামত বহুত দূরে, তুমি মনে করো হিসাব নিকাশ অনেক দূরে। খোদার কসম অনেক দূরে নয়। যেখানে বসে রয়েছো মাত্র 4 আঙ্গুল নিচেই, মাত্র 4 আঙ্গুল নিচেই ঘুমায় গেছো। সকাল যদি না হয়, চোখ যদি না হয়, না খোলে, তাহলে ওইটাই শেষ। সকালবেলায় ঘুম থেকে বের হয়ে গেছো, কয় ফেরত যদি না আসতে পারো, তাইলেই মনে করবা যে কিচ্ছা খতম হয়ে গেছে, আখিরাত আয়া পড়ছে। আখিরাত বেশি দূরে নয়। এই জন্য আখিরাতকে নিজের মধ্যে রাইখা, আল্লাহর ভয় নিজের মধ্যে রাইখা, আখিরাতের প্রস্তুতি নিয়ে সব সময় কাটানো দরকার। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে এই বুঝটা দান করেন, বলেন আমিন। এই চিন্তা যদি জাগে কারো যে আরে আমি তো যে কোনো সময় মরে যেতে পারি, তার কারণ আমার হায়াত কখন শেষ হয়ে যাবে জানে কে? ধরে কান কে? তাহলে যেই ছেলেটা বাইকের পিছনে ম্যাডামকে নিয়ে ঘুরতে বাইরে এলো, এমন তো হইতে পারে ওর হায়াতটা আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে। এই যে বাইক নিয়ে বের হইছে, এটাই জীবনের শেষ সফর, আর কোনোদিন সে ফিরবে না। কন্ত দেখি এমন ঘটনা ঘটে কিনা? আরে গাড়ির মধ্যে উঠেছে, গাড়ির মধ্যে গান চালায় দিয়ে নাচানাচি করতেছে।
কিন্তু আল্লাহ তাআলা জানেন যে ওদের টাইম শেষ হয়ে গেছে, মাত্র 2 ঘন্টা বাকি আছে। ওই জায়গায় যাবি, টিরাকের সাথে একখান গুতে লাগবি, ঘুমাই পড়বি, ধাক্কা দিবি, কবি মান রব্বুকা, কিচ্ছা খতম। এটা আল্লাহ জানেন। তাহলে যে লোকটা গাড়ির মধ্যে নাচানাচি করতে করতে যাইতেছে, আরে পথে যে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, বলেন তো দেখি সে কি নিয়ে যাইতেছে? যে লোকটা হারাম সম্পর্কের সাথে জড়িত, হারাম সম্পর্কের সাথে জড়িত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয় বলে, হ্যাঁ? আরে ভাই, এটা কত বড় গুনাহ, আমাদের সমাজটারে বরবাদ করে ফেলাইতেছে, আমাদের ইয়াং জেনারেশন রে বরবাদ করে ফেলাইতেছে, আমাদের যুবক যুবতীদেরকে খায়া দিতেছে। এই যে হারাম সম্পর্ক, এটা কত বড় গুনাহ তুমি জানো নাকি? কয়েকটা দিন আসবে এই হারাম সম্পর্কের কারণে মানুষ ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কয়েকটা দিন আসবে মানুষ তার আফসোসের চোটে নিজের হাত খায়া ফেলবে, হাত কামড়াবে, কামড়াইতে কামড়াইতে বগল পর্যন্ত খায়া ফেলাবে। এক হাত, আল্লাহ বলেন আলা ইয়াদাইহি, কয় হাত? কোন তো কয় হাত? 2 হাত কামড়ায় খায়া ফেলবে, খায়া খায়া বলবে, আরে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস করে করে বলবে, আরে রাসূলের পথ যদি ধরতাম, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কানবে, চিৎকার পড়বে, হাত কামড়াইতে থাকবে। এ আমার যুবক ভাই রে, এ আমার বোনেরা রে, একদিন হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, আরে খায়া ফেলবে, নিজের হাত নিজে খায়া ফেলবে, আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি ধ্বংস হয়ে গেছি গা, আরে আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম। কারে বন্ধু বানাইতেছ? বান্ধবীর সম্পর্ক স্থাপন করেছ। কয় যে লোকটা হারাম সম্পর্কের সাথে জড়িত, ও নামাজ যখন পড়ে তখনও ব্রেনের জিনার গুনাহ চলতে থাকে, কন্যা উযুবিল্লাহ। ওর সাথে যখন ফোনে কথা কয়, জিনার গুনাহ হইতে থাকে। আরে যখন ঘুমায় যায়, ওর কথা চিন্তা করে ঘুমায় যায়, ঘুমের মধ্যেও তার আমল নামায় জিনার গুনাহ চলতে থাকে। সকালবেলায় তার ফোন পায়া ফজরের নামাজ পড়তে যায়, কারণ বুজুর্গগিরি দেয়, তুমি না খুব নামাজি ছেলে, নামাজি ছেলে। আবার ম্যাডামও ফোন দেয়, নামাজের টাইমে গেছে, তাড়াতাড়ি ওঠো, মানে ইবলিসে নামাজের জন্য জাগাইলো, ইবলিসে। কয় যে তার ফোন পায়া তুমি জাগছো, ওটাও গুনাহ, কারণ তোমার হারাম সম্পর্ক, ওর গুড়াই হারাম, ওর কথা কল্পনা করা হারাম, তার ছবি দেখা হারাম, তার সাথে কথা বলা হারাম, তার কথা চিন্তা করাটাও হারাম। কোন কোন চিন্তা করাটাও কি হারাম? কয় স্বামী থাকতে পর পুরুষের সাথে সম্পর্ক করা হারাম, পর পুরুষের কথা চিন্তা করাটা হারাম। এই হারাম সম্পর্ক যারা দুনিয়ার মধ্যে কায়েম রাখতেছে, ওরা একদিন বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস আফসোস, অমুকরে যদি বান্ধবী না বানাইতাম, ওরে যদি বন্ধু না বানাইতাম, তাইলে আজ আমি এমন মুসিবতে পড়তাম না। কারে বন্ধু বানাও? গাঞ্জাখোর, বেনামাজি, মহিলা, পুরুষ। আরে বেটা, কোন ছেলের জন্য কোন মেয়ে বন্ধু হইতে পারে না, সব দান্দাবাজি। কোন ছেলে কোন মেয়ের বন্ধু হতে পারে না, কোশ্চেন কেন হতে পারে না? ওর পাসপোর্টটা যদি থাইকে থাকে। কি বিরক্ত হলেন আমার কথায়? এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। কোন ছেলে কোন বন্ধু, মেয়ের বন্ধু হতে পারে না, কোন মেয়ে কোন ছেলের বন্ধু হইতে পারে না। ওর ভিতরে শয়তান ডিউটিতে থাকে, শয়তান ডিউটিতে থাকে। আর একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, শয়তান ওই মেয়েটাকে পর পুরুষের সামনে মেয়ের যতটুকু সৌন্দর্য আছে তার থেকে 100 গুণ সাজায় তারে দেখায়, দেখ কত ঢকালা দেখা যায়, শয়তানে দেখায়। এই জন্যই তো আপনি দেখেন না নিজের বউ কত সুন্দর, তাতে এক পেট নিয়ে ভাইগে গেছে। কোন এমন ঘটনা ঘটে কিনা? কোন স্বামী কত সুন্দর, একেবারে চকচকা চেহারা, তা থুইয়া ড্রাইভারের সাথে উনি গেছে গা। কোন এমন ঘটে কিনা? ভাই কেন ঘটে? কারণ শয়তান তার মাঝখানে কাজ করে। শয়তান একজন আর একজনের সুশোভিত করে দেখায়,
আকর্ষণীয় করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়। কয় এটা আবার কেমনে সম্ভব? আরে বেটা, তোমার একটু চশমার যদি এত পাওয়ার থাকে, দলাটারেও কালা বানায় ফেলায়, কালোটারে হলুদ বানায় দেখায়। যে শয়তান আল্লাহর কাছ থেকে পাওয়ার চাইয়া নিয়ে চলে আসছে, যে শয়তান আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে আসছে, যে শয়তান বলেছে আমারে ক্ষমতা দেন, আমি রগ রিসার মধ্যে ঢুইকা যাইতে চাই, মগজের মধ্যে ঢুকতে চাই। আরে যে শয়তান বলেছে, শয়তানের ব্যাপারে আল্লাহ বলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, একেবারে মানুষের কলিজার মধ্যে ঢুইকা তারপরে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলছে, তাহলে শয়তান তো তোমার সাথে সামনে চক্কর বক্কর করে দেখাবেই। এখানে আরো একটা হাদিস আছে, হুজিবাতিন নারু বিশাওয়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হুজিবাতিন নারু বিশাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর রাসূল বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কয় এ মানুষেরা সাবধান, জাহান্নামটাকে কিন্তু আল্লাহ তাআলা শাহওয়াত দিয়া, মনের চাহিদা দিয়া, আকর্ষণীয় জিনিস দিয়া, চাকচিক্যময় জিনিস দিয়া জাহান্নামকে আল্লাহ তাআলা ঘ্রাও করে রেখেছেন। আর জান্নাতটাকে আল্লাহ তাআলা তোমাদের সামনে অপছন্দনীয় জিনিস দিয়া ঘেরাও করে রাখছেন। উদাহরণ বোঝা সহজ। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই না আমরা, এই যে কি জানি শামুকের ডিমের মতো বড়ি দেয় না, শামুকের ডিমের মতো, হ্যাঁ এই বড়ি দেয়, এই বড়ি দেখে ওষুধ কন্যাকে, বড়ি ওষুধ। কয় এই বড়ির মধ্যে কিছু পানি দিয়ে দিছে, ওই পানির নাম হলো ওষুধ। কয়টা কেন দিছে? এই মিষ্টি তুমি চাবায়া চাবায়া চুইসা মিষ্টি খাবা, তার ভিতরে আর একজন ঢুকে যাইব, তার ভিতরে আর একজন চলে যাইব। কয় তোমার সামনে কোন মেয়ে হাইটে যাইতেছে, ওইটা হলো তোমার জন্য জাহান্নাম, ওইটারে জাহান্নামটারে মেয়ে বানায় তোমার সামনে রাইখা দিছে। তোমার ক্ষেতের পাশে আর একজনের ক্ষেত আছে, এই যে আইল বেকা সুদা তুমি ওটারে গিরাও করে রাখছে জাহান্নাম দিয়া। প্রতি বছর পানি টাইনে যাওয়ার পরে জিকির করো আর আইল সুদা করার নাম নিয়া আর একজনের মধ্যে ঢুকাইতে থাকো। এই যে আর একজনের মধ্যে ঢুকাইতেছ, এটার দ্বারা তোমার জাহান্নামকে আল্লাহ তাআলা ঘেরাও করে রেখেছেন। পিতা মারা গিয়েছেন 30 বছর আগে, বোনের সম্পত্তি বুঝায়া না দিয়া তুমি খাইতেছ। এই যে মজা লাগতেছে, এই মজার জিনিস দিয়া আল্লাহ তাআলা জাহান্নাম ঘেরাও করে রেখেছেন, কারণ পরের জিনিস মাইরা খাইতে মজাই লাগে। 80,000 আওলাদ দিয়া 1 লাখ উদ্ধার করে, হ্যাঁ ভালোই লাগে না? কি কান ভালোই লাগে না? দেয় 80,000, নেয় কত হাজার? আপনাকে এইদিকে নাই মনে এগুলা, তাই না? আপনারা সব ভালো মানুষ, বাবা তো বুঝি না। এই যে কম দিয়ে বেশি নিল, এটা তো ভালোই লাগে, বিনা পরিশ্রমে কামাই, বিনা পরিশ্রমে কামাই। এই যে এইগুলো দিয়া আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরাও করে রাখছেন, জাহান্নামটারে ঘিরাও করে রেখেছেন। এই যে মোবাইল, ফেসবুকের মধ্যে অশ্লীল চিত্রগুলারে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরাও করে রেখেছেন। টান দিবা আর আসতে থাকবে, নতুন পেজের মধ্যে ঢুকবা। কয়েক পেজে ঢুকতেছো না, তুমি জাহান্নামে প্রবেশ করতেছো। এটার হাকিকত এখন নয়, খালি মইরা ল, তারপরেই খুলে যাবে। একটু খালি মরার সাথেই দেখবি খেলা শুরু। আরে মরার সাথে না, মরার আগের থেকেই, মরার আগ থেকেই। কারণ ফেরেশতায় যখন জান কবজ করবার আসে, 2 দল আসে, এক দল ফুলের মালা নিয়ে আর এক দল লাঠি ছুটা নিয়ে। এক দল কি নিয়ে? ফুলের মালা নিয়ে, আর এক দল মুগুর নিয়ে। মুগুর আই সেই যখন পিটানো শুরু করে, তখন কি মরছে না এখনো জেতা কোনটাকে জেতা জিন্দারে বাইডেন শুরু করে, তখন তো কইতে থাকে রব্বি রব্বি লাউলা আখরতানি ইলা জালিন করিব, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এ আমার রব, আমার একটু সময় দেন, অল্প একটু দেন, আমার একটু সময় দেন। আমার যদি একটু সময় দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একেবারে পিওর ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলে ইদা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। টাইম শেষ হয়ে গেলে এক মুহূর্তের জন্য আর সময় দিবে। ধরে কেন ফুটবল খেলার 90 মিনিট শেষ, লস টাইম দেয়, কয় আল্লাহ যে খেলা ছেড়ে দিতে, একবার যদি বাঁশি ফু দেয় আর সময় নাই, শেষ শেষ। কয় কিন্তু এই যে যুবক ভাই তোমারে বলি, তুমি তো এখন জীবনটারে উপভোগ করে চলছো, তোমার সামনে আমার সামনে এখন সবকিছু চাকচিক্য মনে হয়। মনে রাখবা যেটারে বেশি আকর্ষণীয় মনে হয় ওটারেই কিন্তু জাহান্নাম দিয়া ঘিরাও করে রাখছে। কি করছে? জাহান্নাম রে ওইটা দিয়া ঘিরাও করে রেখেছে। ওটাই তুমি নক করলে সরাসরি তুমি জাহান্নামের মধ্যে ঢুকে যাবা। আর তোমার কাছে যেটা অপছন্দনীয়, যৌবনকালে দাড়ি রাখতে অপছন্দনীয় মনে চাচা কয়ে ডাক দিবে না, চাচা আমাকে তো কয় মানুষ এমিয়া, যদি সারা দুনিয়ার সবাই মিলে চাচা কয় আমারে যদি আল্লাহ 63 বছর হায়াত রাখে, তাহলে এখন থেকেই যদি চাচা কয়, আমার কি চাচা কওয়ার কারণে অল্প দিনের ভিতরে মরে যাবো? আপনারা কি কন? কন কন আর যদি সবাই মিলে আমারে ভাই কয়, ছোট ভাই গেদু কয়, তাহলে আমার বয়স যদি 35-36 বছর রাখে, 35 তো চলেই গেছে, 36 বছর যদি আল্লাহ রাখে, হ্যাঁ, তাহলে এই সবাই গেদু কইলে কি আমি বেঁচে যাবো না? হ্যাঁ, তাহলে তুমি কি মনে করতেছো দাড়ি কেন রাখো না? তুমি জানো আল্লাহর রাসূল কি বলেছেন? তামুতুনা কামা তাহইয়াউন। তুমি যেইভাবে জীবন যাপন করবা মৃত্যুটা কিন্তু তোমার ওইভাবেই হবে। মৃত্যুটা কিভাবে হবে? ওইভাবেই হবে। ওয়াতুহশারুনা কামা তামুতুন। আর তোমার আল্লাহ যে কিয়ামতের ময়দানে উঠাবেন, এটাও কিন্তু তোমাকে ওইভাবে উঠাবেন যেভাবে তোমার মৃত্যু হয়েছে। তার মানে হলো তুমি যদি হারাম বান্ধবী সম্পর্ক রাইখা মারা যায় থাকো, বান্ধবী, বন্ধু আর বান্ধবী যারে কয় রিলেশনশিপ, কয় এটার সম্পর্ক রাইখা যদি তুমি মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে এই সম্পর্ক নিয়েই তুমি উঠবা। যদি হারাম মাল পেটের মধ্যে রাইখা মারা যায়, সুদে টাকা লাগানো অবস্থায় যদি মারা যায়, তাহলে এভাবেই উঠবে। আইল সুজা করার নাম নিয়া আর একজনের ক্ষেতের মধ্যে আইদাত ঢুকায় দিছে, কয় এই যে মরার পরেও আইল আর একজন ঠিকঠাক করে দিছে, কিন্তু সে যখন মারা গিয়েছিল দখলকারী ছিল, কিয়ামতের ময়দানে দখলকারী হিসাবে উঠবে। কোন ব্যক্তি যদি আরে আল্লাহর কাছে ধরে নিয়ে যাইতেছে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ফাসসাবিহাতি সাবকা ফাসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা, কয় তারে যখন ধইরা নিয়ে যায়, যেভাবে ধইরা নিয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে সেভাবেই উঠবে। যদি এখন দাড়িবিহীন অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ যখন উঠাবে দাড়িবিহীন অবস্থায় উঠাবে। নাউজুবিল্লাহ। কোন মুখের মধ্যে বিড়ির গন্ধ নিয়ে মারা গেছে, কয় 3,30,00,000,000,000 বছর পরেও যদি কিয়ামত হয়, মুখের মধ্যে বিড়ির গন্ধ নিয়ে তারপরেই উঠবে। নাউজুবিল্লাহ। কোন এই জন্যই তো সব সময়ের জন্য প্রস্তুত থাকা দরকার। প্রস্তুত কেমন প্রস্তুত থাকবে? বুজুর্গানে দিন শিখায় দিয়েছেন, হায়াতি জিন্দেগি কাটায় তারা বুঝায় দিয়েছেন কেমন করে প্রস্তুতি নিতে হয়। হযরত আব্দুর রহমান শাফি মাযহাবের অনেক বড় একজন আলেম। এই আব্দুর রহমানকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি যদি জানতে পারেন আগামীকালকে আপনার মউত এসে যাবে, আগামীকালকে কি আপনার মৃত্যু এসে যাবে, তাইলে আপনি এখন থেকে কি কি আমল করবেন? কে জিজ্ঞেস করতে? কি আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মৃত্যু হয়ে যাবে, তাহলে আপনি তার জন্য কি রেডি করবেন? কয় যে না, আমার যদি জানতে পারি 10 মিনিট পরে আমার মৃত্যু হবে, আরে আগামীকাল কত দূরের কথা, 10 মিনিট পরে আমার মৃত্যু হবে, এটাও যদি আমি জানতে পারি, কোনো আমলের মধ্যে পরিবর্তন আমি করব না। কোন সুবহানাল্লাহ। কয় কেন করবেন না? আপনার কি মরার ভয় নাই? কয় আছে, মরার ভয় যেহেতু আমার মধ্যে আছে, এই জন্যে আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারপরে সাজায় ফেলাইছি। এই জন্যে আমার আমলের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আর করব না। সুবহানাল্লাহ। কোন এবার আসেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ রূপে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাক্কা তুকাতিহি এর তাফসীর করে দিয়েছেন, কয় আনতুযকারাল্লাহ ফালা তুনসা, তুমি আল্লাহ তাআলার এমন ভাবে জিকির করবা যে জিকিরের পর আর তুমি তারে ভুলবা না। হাক্কা তুকাতিহি তাফসীর করে, কয় তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এর দ্বারা উদ্দেশ্য হলো আনতুযকারাল্লাহ, তুমি আল্লাহ তাআলার স্মরণটা এমন ভাবে রাখবা, এমন ভাবে আল্লাহর স্মরণ রাখবা, অথবা আইয়ুযকারাল্লাহু, আল্লাহর স্মরণ এমন ভাবে রাখতে হবে ফালা ইউনসা, একবার স্মরণ করার পর আর কোনোদিন তারে ভুলবা না। সকালেও আল্লাহর স্মরণ, 24 ঘন্টা আল্লাহর স্মরণ তোমার মধ্যে থাকবে। কয় তারপরে কি আইয়ুতা ফালা ইউসা, এরপরে তুমি আল্লাহকে যথোপযুক্ত রূপে ভয় করবা। কেমনি? কয় সুতরাং যখন থেকে তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা, ওই সময় থেকে আল্লাহ তাআলার সার্বক্ষণিক ইবাদত করবা, কোন সময়ের জন্য তার নাফরমানি করবা না, কোন সময়ের জন্য না, এক মুহূর্তের জন্যও না। হইতে পারে ওই মুহূর্তের পরেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, কি বলেন আপনারা? আর নিয়ম কি? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আরে শেষ আমল নির্ভরযোগ্য হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর করে দেয়, কয় আইয়ুশকারা ফালা ইউকফার, তুমি এমন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওটা করার পরে আর কোনোদিন তুমি তার কুফরি করবা না। কয় এই কাজগুলা তুমি যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলাকে যথোপযুক্ত রূপে ভয়কারী তুমি সাব্যস্ত হইবা। আমাদের সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহ তাআলা স্মরণ করে তো আমরা জীবন কাটাবো। কে কে কাটাবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সব সময় আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সময় কাটাবো। রাজি আছে তো আমরা সবাই? যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলার শুকরিয়াই আদায় করব, নাফরমানি করব না। মনে থাকবে তো তোমার? এবার আয়াতের পরবর্তী স্টেপ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কয় খবরদার মৃত্যুবরণ করবা না ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। কি না হইয়া? জোরে কোন? মউত কি আমার হাতে না আল্লাহর হাতে? তাহলে আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না, অথচ মৃত্যুটা আল্লাহর হাতে। তার মানে কি? তার মানে হলো আল্লাহ যে সময় মৃত্যু দেয় দেখ, আমি সব সময়ের জন্য মুসলমান, আমি সব সময়ের জন্য রেডি, যে সময় ডাইকে নেবে। এবার কাজী সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে এই আয়াতের তাফসির করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কয় মুসলমান না হইয়া মরবি না। এবার তাফসিরের মধ্যে লিখে দেয়, কয় মুসলমান না হয়ে যদি কোনো ব্যক্তি মরে যায় তাইলে কি হবে? আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? এখন যদি আল্লাহর এই কথা কেউ না মাইনা মুসলমান না হইয়া মরে যায় তাহলে তার কি হবে? এবার তাফসিরের মধ্যে লিখে দেয়, কয় একজন মানুষ যখন মুসলমান না হইয়া মারা যাবে, ওরে জাহান্নামে ঢুকানোর আগেই জাক্কুম ফল খাওয়ায়া দিবে। নাউজুবিল্লাহ কোন? প্রথম ডোজ ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম। আল্লাহ তাআলা বলেন, কয় যদি মুসলমান না হইয়া মারা যায় তাহলে নাফরমানদের জন্য খাবার হবে জাক্কুম ফল। এটা কি হবে? কয় এটা হলো যখন পেটের মধ্যে যাবে
ভাত যেমন উতরাইতে থাকে এটা যখন পেটের মধ্যে যাবে তখন পেটের মধ্যে উতলানো শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন এটারে খাওয়াইলো কিসে কি নেই শেষ কেবল তো শুরু, উদ্বোধন এখন হয় নাই ভালো করে। এরপরে ওরে ধরে নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওটারে ধর। কি বলবেন? ধর। আসামি যদি সেনাবাহিনীর সামনে মনে করেন ধরা খাইছে, হ্যাঁ ওর কি কলজে পানি থাকবো? হ্যাঁ আল্লাহ বলবেন খুজু, ওটারে ধরো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, পরে ধইরা তাড়াতাড়ি বাইন্ধে ফেলো। এরপরে ওরে জাহান্নামের মধ্যে ভরো। কেমনে ভরবে? পায়ে শিকল দিয়া বাঁধবে, গলার মধ্যে শিকল ঢুকায়া দিয়া পিছনের রাস্তা দিয়া শিকল টান দিয়া বাইর কইরা, রাবার যেমন গোল করে পেঁচায় না, টায়ার গোল হয়ে যায় না, এরকম মানুষের মাথার মধ্যে মুখের মধ্যে দিয়া শিকল, জাহান্নামের শিকল, আগুনের শিকল ঢুকায়া দিয়া পিছনের রাস্তা দিয়া ঢুকায়া দিয়া বাইর করে দিয়া টান দিয়া গোল বানায় এলবে বাইন্দা। নাউজুবিল্লাহ। এরপরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু, ওরে এবার জাহান্নামের মধ্যে নিয়ে চল, পৌঁছাই দে জাহান্নামে। কয় জাহান্নামটা আবার কোথায়? কয় জাহান্নামটা আল্লাহ তাআলা আটকায় রাখছেন, এটা খুলে রাখে নাই। জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখছেন। কি করে রাখছেন কোন? এটা বন্ধ একটা জায়গা, এটা খুলে রাখে নাই। কেন? কয় খোলার চাইতে বন্ধ জায়গায় আগুনে তাপ দিলে হিট হয় বেশি, ঠিক না? ঠিক। আগে কুরবানির সময় গরুর গোশত রান্না করতো, আরে টাইনে ছিড়া যাইতো না, ঠিক না? কিন্তু এখন প্রেসার কুকারের চেঙ্গিতে ফেলাইয়া কয়েকটা শীষ দেওয়ার পরে বাই করলে 8 শুদ্ধে পাউডার বানায় লাই। কোন ঠিক না ঠিক? হ্যাঁ আল্লাহ তাআলা ঠিক এমন কাজটাই করবেন। জাহান্নামটাকে আল্লাহ তাআলা আটকায় রাখছেন। যখন তাবড়া দুইরা টাইনা হাতরে জাহান্নামের কাছে নিয়ে যাবে, এইবার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটাকে খুলে দিবেন। এরপরে তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গর্তটা কেমন হবে? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে একদিন, আবু হুরায়রা, এই যে একটা পাথর পড়ার শব্দ পাওয়া গেল, তোমরা শুনেছো নাকি? কয় না হুজুর, শুনি নাই তো। কয় আমি শুনেছি, এই যে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা পাথর জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয়েছিল। এই যে 70 বছর পর জাহান্নামের তলদেশে সেটা পড়ল। নাউজুবিল্লাহ কোন। তার মানে এত বড় গহীন জাহান্নাম। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবি না, ধমকি। খবরদার যদি মইরা যাস তাহলে কিন্তু ওইখানে পানিশমেন্ট করব। ওখানে যখন ঢুকা দিবে, ঢুকানোর পরে এবার দ্বিতীয় পর্যায়ে শাস্তি শুরু, আগুন জ্বালায় দিবে। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন একটা প্রজ্বলিত আগুন হবে, যে আগুনের উৎপত্তি হবে হলো কলিজার থেকে। আবার খুঁটির সাথে কয়ফি আমাদিন মুমাদ্দাদা, খুঁটির সাথে আগুনের খুঁটির সাথে বাইন্দা তারপরে আগুন দিয়া পোড়াইতে থাকবে। শিক কাবাব চেনেন না? ওই যে ঘুরে ঘুরে পোড়ায় মুরগি, পোল্ট্রি মুরগির ভিতরে রড ঢুকে দিয়া অটো মেশিনটা দিয়ে দিচ্ছে, ঘুরে যাচ্ছে। ওই শিক কাবাব বানানো হইব কয়দিন পারবা করতে? কয়দিন? এই যে যখন ঢুকে আগুন দিয়া পোড়াইতে থাকবে, এখানে যায় শাস্তিতে একে তো আগুন দিয়ে তারে জ্বালানো শুরু হয়েছে, ওখানে শাস্তি আর একটা আছে, সেটা হলো খিদের যন্ত্রণা। না খাওয়ায় রাখবে। কি করবে? না খাওয়ায় রাখবে। মানুষগুলা পাগল হয়ে যাবে, খালি একটাই বলি থাকবে, খানা 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 খানা, খাবার দাও খাবার দাও খাবার দাও। কয় এই ক্ষুধার যন্ত্রণাটা এত পরিমাণ বেড়ে যাবে যে আগুন দিয়া পোড়াইতেছে, আগুনের যন্ত্রণার কথাও মনে থাকবে না। চিন্তা করছেন? এত ক্ষুধা লাগবে। এবার আল্লাহ তাআলার কাছে খানা খানা করতে থাকবে। কয় কত বছর পরে খানা দিবে আল্লাহ তাআলাই জানেন। প্রথম পর্যায়ে যে খাবারটা দেওয়া হবে,
ইউগাসু বিতুআমিন, হ্যাঁ কয় এমন তারে খাবার দিবে লা ইউসমিনু ওয়ালা ইউনজি মিন জু। আরে ইউগাতুনা বিতুআমিন, এমন খাবার তাদেরকে দেওয়া হবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যে খাবারটা যখন গ্রহণ করবে এ খাবার থেকে কোনো ধরনের শারীরিক শক্তিও আসবে না, ওয়ালা ইউগনি মিন জু, এবং কোন ধরনের ক্ষুধা নিবারিত হবে না, বরং এ খাদ্য গ্রহণ করবার কারণে তখন আরো তারা বেশি মুসিবতে পড়ে যাবে, বেশি মুসিবতের মধ্যে পড়ে যাবে। কারণ তাদেরকে খাওয়ানো হবে দরিয়া। দরিয়া মানে হলো কাঁটাযুক্ত, দুর্গন্ধ, পচা কাঁটাযুক্ত বৃক্ষ, তাদেরকে খাওয়ানো হবে। এ খাবার যখন গ্রহণ করবে গলার মধ্য দিয়ে খাবার যায়া গলার চতুর্পাশে ছিদ্র হয়ে কাঁটাগুলা বাইর হয়ে যাবে। এবার এমন অবস্থা হবে নিচেও নামে না, আবার উপরেও উঠে না। পড়ছে না বিপদে? কয় আগেই তো ভালো ছিলাম। এবার কি কয়? আগেই তো ভালো ছিলাম, এখন কোন অবস্থা হয়ে গেল? এইবার যখন আটকে যাবে, ও ভাই একটু চিন্তা করে দেখি না, আমার যে মৃত্যুটা মুসলমান রূপে হবে তার গ্যারান্টি আমার কাছে আছে নাকি? আপনার কাছে আছে? নাই। এই কয় আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। মুসলমান না হইয়া মরলে দ্বিতীয় পর্যায়ে আযাব হবে। খাবারগুলা যখন গলার মধ্যে যায় আটকে যাবে, এবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের কাছে খাবার নতুন করে পানি চাবে। কারণ মনে পড়ে যাবে দুনিয়ার মধ্যে যখন খাবার আটকে যাইতো তখন পানি খায়া গলা পরিষ্কার করতাম। পানি চাবে। কি চাবে? পানি। পানি কতদিন পর্যন্ত চাবে? আল্লাহ তাআলাই জানেন যে কতদিন পর্যন্ত পানি চাবে। 1000 বছর চলে যাবে, কোন ধরনের কোন জবাব দেওয়া হবে না। শেষ পর্যন্ত যখন দীর্ঘ কয়েক হাজার বছর পর্যন্ত যখন পানি 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 বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা তখন তাদের জন্য পানির ব্যবস্থা করবেন। কয় এটা পানি নয়, এটা কোন বর্ণনায় পাওয়া যায় সীসা গলানো পানি। বলেন তো কি? সীসা অথবা তামা গলানো পানি, অথবা বিশাল বিশাল মানুষগুলারে জাহান্নামের মধ্যে যখন জ্বালানো হয়েছে তখন শরীরটা, গোশতটা জাহান্নামের আগুনে পুড়া শরীর থেকে পচা পুষ বের হয়েছে, কলতানি বের হয়েছে, পানি বের হয়েছে। কয় এই পানিগুলা ড্রেনের মধ্যে দিয়া যায় নতুন করে আবার জাল দেওয়া হয়েছে। এই জাল দিয়া পানিটারে এত গরম বানানো হয়েছে। আরে যেই ফেরেশতাগুলারে আল্লাহ নিজে বলেছেন শক্তিশালী ফেরেশতা আমি আযাব দেওয়ার জন্য বানাইছি, ও ফেরেশতারা পর্যন্ত ও আগুনের কাছে যাইতে পারবে না, ও পানির কাছে যাইতে পারবে না, বরং লোহার আংটা দিয়া পানির পাত্রটারে ধইরা তারপরে জাহান্নামীর মুখের কাছে সেটা নিয়ে দিবে। আরে যখন জাহান্নামীর কাছে নিয়ে দিবে দীর্ঘদিন পর্যন্ত গলার মধ্যে পানি, পানির জন্য আটকে রয়েছে, খাবার আটকে গেছে, পরিষ্কার করা দরকার। এখন কি দিল? পচা দিল নাকি ভালো দিল? গরম দিল নাকি ঠান্ডা দিল? দেখার টাইম নাই, পাগল হয়ে গেছে। সামনের দিকে যখন অগ্রসর হইয়া 2 হাত দিয়া পাগলের মতো আরে নিজের দিকে গ্লাসটারে টাইনা ধইরা যখন মুখের সামনে দিতে যাবে তখন তার মুখের উপরে থাকা যত চামড়ার আবরণ আছে সব কিছু ঝলসা পুড়া শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে যাবে। তারপরেও যখন নিজের মুখের মধ্য দিয়া ওই গরম পানি ঢাইলা দিবে তখন মুখের মধ্যে দিয়া পানি ঢুকার সাথে সাথে গলার মধ্যে ঝাক্কুম আটকে গেছিল, গলার মধ্যে দড়িয়া আটকে গিয়েছিল, ওইটা তো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। গলার থেকে অতিক্রম করে পেটের মধ্যে যখন ঢুকে যাবে, আহারে হাদিস বলে এ খাবার যখন পানি যখন পেটের মধ্যে ঢুকে যাবে তখন পেটের মধ্যে থাকা নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু কাইটা কাইটা আলাদা আলাদা
পিস পিস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরে ভাই একটু কল্পনা করে দেখেন, আল্লাহ কয় খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবি না। মুসলমান না হয়ে মরলে কি হবে? কয় এই যে খাবার দিয়া পানি দিয়া তো কষ্ট দিওয়াইছে, এবার তারা বুঝতে পারবে না খাবার চাইলেও দোষ, না চাইলেও দোষ, না খায়ও থাকতে পারি না, খাইলেও বাঁচতে পারি না, খাবার খাইলেও ঝামেলা, পানি পান করলেও ঝামেলা, তাহলে এত আর সহ্য করা যায় না। ইয়াদউ সুবুরা, এবার তারা জাহান্নামের মধ্যে নিজেদের জন্য মৃত্যু কামনা করবে, মৌত কামনা করবে। মৌত বলবে ভাই, প্রথম তো বলবে আমাদের একদিনের জন্য আযাব কমায় দেন, একদিনের জন্য কমায় দেন, কিন্তু প্রতিদিন প্রতিদিন বাড়তে থাকবে আযাব, প্রতিদিন বাড়তেই থাকবে। তারপরে বলবে তা ঠিক আছে, এবার ফেরেশতাদেরকে ডাইকে বলবে ভাই ওয়ানাদাউ ইয়া মালিক, মালিক রে ডাইকে বলবে মালিক রে তুমি আমাদের জন্য তোমার রব রে ডাইকে গাও জানে আমাদের মৃত্যু দিয়ে দেয়। কয় কতদিন পর্যন্ত ডাকবে? 1000 বছর পর্যন্ত যখন ডাকবে তখন মালিক বলবে উমকুসু ফিহা, তোমাদের মুক্তি নাই, বরং তোমরা সেখানেই অবস্থান করো। নাউযুবিল্লাহ। কোন এখন তো বুঝা হয়ে গেছে, ফেরেশতাও কয় নাই, দারোগা সাহেব তো কয়ে দিছে কাজ হইব না, এই জায়গায় থাকো। এবার তখন একজনকেই ডাকা শুরু করবে, কারে? সব দিক থেকে যখন ফিরে গেছে এবার একজন মানুষই আছে, তার কাছে বলতে থাকবে রব্বানা রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন। আহারে, আল্লাহ তাআলাকে ডাইকা ডাইকা বলবে ওয়া কুন্না কওমান যালিমিন, ডাকবে রব্বানা রব্বানা রব্বানা, কত হাজার বার ডাকবে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না। এই যুবক ভাই, আজকে একবার আল্লাহর নাম নেওয়ার টাইম পাওয়া যায়? প্রতিদিন 5 বার মসজিদ থেকে ডাকতেছে, এমনও যুবক ভাই আছে সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ ছাড়া আর কোনোদিন একটা সেজদা দিতে পারে না। কোন এমন মুসলমান আছে না? নাই। এমনও মানুষ আছে বছরে একবার ঈদের নামাজ অথবা কুরবানির নামাজ পড়ার সুযোগ ছাড়া আর আল্লাহর সেজদা দেওয়ার টাইম পায় না। এমনও মানুষ আছে, মাতবার আছে, দরবারের দিন ছাড়া আর নামাজ পড়ার টাইম পায় না। এমনও মানুষ আছে আরে কয়েক বছরের ভিতরে 2-1টা জানাজা ছাড়া আর আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর টাইম পায় না। কয় এই যে দুনিয়ার মধ্যে 1-12 টাকার টাইম পাইতেছ না, কিন্তু একদিন বলবে রব্বানা 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 বইলা বইলা চিল্লায়া চিল্লায়া, আরে এখন তো সুযোগ পাইতেছে, চিল্লাইতে থাকবে, কিন্তু কোন ধরনের কোন চিল্লানিতে কাজে আসবে না। যখন আল্লাহকে বলতে থাকবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন, আমাদের আযাবটা আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা ছিলাম একটা ভ্রষ্ট সম্প্রদায়, আমাদেরকে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাকুন্না যালিমিন, আমাদেরকে একটু ফেরত দেন, ফেরত দেন, আমাদেরকে একটু ফেরত দেন। আমরা ফেরত যাওয়ার পরে আর যদি কোনোদিন সুদ খাই, আর যদি কারোর সাথে কোনোদিন হারাম সম্পর্কে জড়াই, আর যদি কোনোদিন আইল কুড়াকুড়ি করি, আর যদি কোনোদিন বাকি খায়া টাকা মাইরে দেই, আর যদি কোনোদিন বিদেশ নেওয়ার জন্য টাকা নিয়ে টাকা মাইরে দেই, অথবা গলা কাটা ভিসা বিক্রয় করে টাকা খায়া ফেলাই, অথবা ভালো কাজ দেওয়ার কথা বইলা ধোঁকাবাজি কইরা আর একজনকে বিদেশ নিয়ে কষ্টে ফেলায় রাখি, অথবা আর যদি কোনোদিন বোনের সম্পদ মেরে দেই, অথবা আর যদি কোনোদিন নামাজ নষ্ট করে ফেলাই, অথবা আর যদি কোনোদিন কোনো ধরনের পাপ কাজ করি, তাইলে আমরা ফাকুন্না যালিমিন, তাইলে আমরা জালেম হয়ে যাবো। তখন আপনি যে কোনো শাস্তি দেন সেটা মাইনে নিব, আর কোনো ধরনের ফরিয়াদ করব না। কতদিন পর্যন্ত ডাকবে? কোরআনেও স্পষ্ট করে নাই, হাদিসেও বলে নাই কতদিন পর্যন্ত ডাকবে। কয় হাজার হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে, ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ধরনের জবাব দিবেন না।
কিন্তু অনেক বছর যখন চলে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এবার তোমরা এখানেই পচো, এইখানেই তোমরা আযাব ভোগ করো, আমার সাথে আর একটাও কথা বলবি না। নাউজুবিল্লাহ কোন। এই কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইখানে তাফসীর করেছেন ভাই যখন আল্লাহ বলবেন আর একটাও কথা বলবি না, এতদিন পর্যন্ত জাহান্নামীরা আযাব যখন ভোগ করেছিল, আযাবের যন্ত্রণায় কখনো ফেরেশতারে ডেকেছে, কখন মালিক দারোগারে ডেকেছে, আবার কখনো আল্লাহকে ডেকেছে। কয় আল্লাহকে ডাকলেও তো অন্ততপক্ষে কানতে পারলেও তো মনের দুঃখটা প্রকাশ পায়, কিন্তু আল্লাহ যখন বলবেন ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না, যখন বলবেন কথা বলবি না, তখন জাহান্নামে থাকা সমস্ত মানুষগুলা, আরে যত পুরুষ নারী যুবক বৃদ্ধ যত মানুষ জাহান্নামের মধ্যে আছে, সমস্ত মানুষগুলার জবান তখন বন্ধ হয়ে যাবে এবং সমস্ত মানুষগুলা তখন আযাব আরো বাড়তে থাকবে আর বাড়তে থাকবে। কয় জাহান্নামে যত মানুষ থাকবে সবাই তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে। নাউজুবিল্লাহ কোন। আরে এত সময় পর্যন্ত কানতে পারছে, তাও একটা সুখ পাইছে, আল্লাহকে ডাকছে, তাও তো একটা সান্ত্বনা ছিল, কিন্তু যেদিন আল্লাহ বলবেন আর কথা বলবে না, সবগুলা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে, আর একবারও আল্লাহকে ডাক দেওয়ার সুযোগ থাকবে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মরবি না, মরবি না, মুসলমান না হইয়া মরবি না। কারা কারা মুসলমান হইয়া মরতে রাজি আছে? হাত তুলে দেখান। সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান রূপে মৃত্যুবরণ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার জানা দরকার না মুসলমান কারে কয়? বিলাল, আমার 10 মিনিট সময় আছে, তোমার হুজুর রেডি তো? হ্যাঁ না, আমি একা এত মানুষের যদি দীর্ঘ টাইম আমি বয়ান করতে হয় ক্লান্ত হয়ে যাবো না? তারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবে না। তুমি হুজুরকে নিয়ে এসো। আপনারা কি বিরক্ত দিচ্ছেন না ভাই? আমার আর 10 মিনিট সময় আছে। এখন কিভাবে মুসলমান এইটুক বলতে বলতে শেষ হয়ে যাবে। ঠিক বলবো, মুসলমান তো না হয়ে গেলে পিঠ বাঁচতো না, এটা তো বুঝে আসছে সবার, উপায় থাকবো না, এটা বুঝে আসছে তো। এবার আসেন কয় মুসলমান কারে কয়? হাদিস পড়েছিলাম, মুসলমানি করাই দিলেই মুসলমান না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কয় খাঁটি মুসলমান হলো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে? যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, এটা হলো মুসলমান। তার মানে যে স্বামী তার স্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না, এটা মুসলমান না। তার মানে যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার প্রতিবেশী তার খারাপ ব্যবহার থেকে মুক্ত নয়, তার জুলুম থেকে নিরাপদ নয়, তাহলে এই নামাজিও মুসলমান নয়। বুঝতে পারছেন? যেই মহিলা পর্দায় থাকে, আরে খুব নামাজ কালাম পড়ে, কিন্তু তার স্বামী তার থেকে নিরাপদ নয়, জবান দিয়া তারে কষ্ট দেয় অথবা হাতের মাধ্যমে তারে কষ্ট দেয়, কয় এই নারী যত ইবাদত বন্দিগি করুক সে কিন্তু মুমিন নয়, সে কিন্তু মুসলমান নয়, সে মুসলমান নয়। কি নয়? আল্লাহর রাসূলের কথা। বরং মহিলারা জাহান্নামে যে যাবে, তারা অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে জবানের কারণে, গলাবাজির কারণে। কিসের কারণে? গন্দি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। এই ব্যাপারে দিনের কথা কমু। হ্যাঁ, মহিলারা জাহান্নামে বেশি যাবে গলাবাজির কারণে, জবানের গুনার কারণে বেশি জাহান্নামে যাবে। আল্লাহর রাসূল বলেন আমাকে অধিকাংশ জাহান্নামী যারা আছে তাদের দেখানো হয়েছে অধিকাংশই হলো তোমরা। জাহান্নামের অধিবাসী যারা আছে তারা অধিকাংশই মহিলা। কয় কেন জানো? কয় 1 নম্বর তোমাদের অপরাধ হলো তাকফিরুল আশিরা, তোমাদের অপরাধ হলো তোমরা স্বামীর নাশুকরিয়া করো।
30 বছর সংসার করার পরে হ্যাঁ কয়ে গাইল দুটে দিয়ে কো মুখের পুতের বাড়ি আইসে কোনোদিন শান্তির মুখ দেখলাম না রে। কি এমন মহিলা আছে না নাই? কোন কোন আছে না নাই? আপনারা কোন তো আমার আল্লাহর নবীর বাড়িতে কি প্রতিদিন রান্না হইতো? প্রতিদিন পোলাও বিরিয়ানি রান্না হইতো। আরে মিয়া প্রতিদিন তো পান্তা ভাতও পাইতো না, পান্তা রুটিও পাইতো না, আরে খেজুরও প্রতিদিন পাইতো না। কি কিন্তু তার স্ত্রীরা কি কোনোদিন বলেছে যে আমরা তোমার বাড়ি শান্তি পাইলাম না? কিন্তু আমাদের মেয়েরা আপনি দেখবেন আরে পিঠা বানানোর জন্য চাউলটা পর্যন্ত ভাঙায় এনে দিতেছে। পানি আগের মহিলারা কলসি করে ঘাট থেকে নিতে হইতো, এখন ঘরের ভিতরে সুইচ দিলেই পানি পৌঁছে যায়। হ্যাঁ মেশিন ধরে জাতা দিলে রুটি বাইরে যাইতেছে, আরে কত কিছু ব্যবস্থা করে দিছে। এরপরও নারীরা কয় এই বাড়ি আইসা শান্তি পেলাম না। কয় যেদিন এই কথা বলবে সে কুফরে নিয়ামত করেছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, সে কুফরি করেছে। বরং এই কারণে তার যত বন্দিগি আছে সব বাতিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন আরো একটা কারণ আছে মহিলাদের জাহান্নামে দ্বিতীয় যে কারণে যাবে সেটা হলো তারা বেশিরভাগ সময় মানুষকে অভিশাপ দেয়। অভিশাপ দেয়, হ্যাঁ অভিশাপ দিতেই থাকে, অভিশাপ দিতেই থাকে। এত মানুষ মরে আল্লাহ তরে সই দেয় না? কি কয় না কয় না? এ তোর উপরে ঠাড়া পড়ে না কেরে? এই যে মানুষের নামে খালি অভিযোগ, মানুষের উপরে লানত করতে থাকে, অভিসম্পাদ করতে থাকে, অভিসম্পাদ করতে থাকে। এখানে একটা কথা বলে দেই ভাইরে, জবান থেকে যে কোনো শব্দ বের হয় তার কিন্তু একটা প্রভাব মানুষের উপরে পড়ে যায়। সব কথার প্রভাব পড়ে। যেমন কোন ব্যক্তি যদি কাউরে কুকুরের সাথে বাচ্চা যোগ করে গালি দেয়, আছে না এমন গালি দেয় না? অথবা শুকরের সাথে বাচ্চা যোগ করে গালি দিছে, এটা একটা গালি, মুখ দিয়ে বাইরেছে না? এবার হিসাব শুরু হবে। যেই লোকটা তাকে গালি দিয়েছে যদি সত্যিকার অর্থে ওই লোকটা ওই জিনিসের বাচ্চা না হয়ে থাকে তাহলে তার নামে গুনাহ লেখা হয়ে যাবে। খালি গুনাহ পর্যন্তই শেষ নয়, বরং যদি কুকুরের সাথে বাচ্চা যোগ করে গালি দিয়ে থাকে তাহলে কুকুরের মধ্যে নির্লজ্জতার অভাব আছে, নির্লজ্জতার স্বভাব আছে, পিশাচের স্বভাব আছে, অনর্থক ঘেউ ঘেউ করার স্বভাব আছে। কুকুরের যত খারাপ খারাপ অভ্যাসগুলো আছে, যেই লোকটা আরেকজনকে এই নাম দিয়ে গালি দিয়েছে কয় এই গালিদাতার মধ্যে খারাপ অভ্যাসগুলা ঢুকে যাবে। দেখবেন আপনি, বিশ্বাস না হয় দেখবেন আমাদের সমাজে ছেলেরা এখন এই ছিঁড়া প্যান্ট পরে, পরে না? পরে না? বাপের সামনে চিল্লে চিল্লে গান গায়, আছে না নাই? আছে না নাই? বাবার সামনে মায়ের সামনে রিলেশনশিপে আছে। বাপ মায় জানতে পারে যে অমুকের সাথে অমুকের লাইন গাট আছে, এগুলা জানতে পারে কিনা? কোন এইগুলা কি শরমের কাজ? শরমের কাজ না? না এটা ওপেন করার জিনিস। কিন্তু তারপরে আমাদের ছেলেরা এইগুলা কেন করে? কারা করতেছে? আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এই জেনারেশনের মধ্যে আরেকজনকে গালি দেওয়ার অভ্যাস আছে। যেই লোকটা বেশি গালি দেয় এই লোকটা বেশি ছিঁড়া প্যান্ট পরে, কারণ স্বভাব ঢুকছে, স্বভাব স্বভাব। তাহলে বলতেছিলাম হাদিস কয় মুসলমান হওয়ার জন্য এক নম্বর যেটা জরুরি সেটা হলো জবান দিয়া আরেকজনকে কষ্ট দেওয়া। জোরে কোন যাবে না। জবান দিয়া আরেকজনকে কষ্ট কেমনে দেয়? কয় বকা দেওয়ার মাধ্যমে দেয়, অথবা গীবত করার মাধ্যমে দেয়। কি করার মাধ্যমে? গীবত করার মাধ্যমে দেয়। এই জায়গাও মহিলারা ধরা, এই জায়গাও মহিলারা বেশিরভাগ ধরা। কারণ আপনি দেখবেন যখন একটা ছেলে বিবাহ শাদী করে নিয়ে আসে মহিলারা সব হাজুর দিয়ে মেয়া দেখতে যায়, বউ দেখতে যায়, তাই না? আইসা কয় কি বউ আনছে রে, এ ঠোঁট দি মুটা, দুই ঠোঁটের মিল তালো না, আরে কি মেকআপ দিয়েছে রে, কয় না? কয় না? আবার এসে একজন কয় খাটো, আর একজন কয় মুখ কেন একটু বেহা। এই যে আরেকজনের নামে বউ দেখে আইসা মন্তব্য করতেছে, আসলে যদি তার মুখ বেঁকা থাকে তাহলে গীবত করার গুনাহ হবে। কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে যদি মহিলা খাটো থাকে তাহলে গীবত করার গুনাহ হবে। আসলে যদি মেকআপের অতিমাত্রায় হয়ে থাকে, কালাটারে দলা বানায় নিয়ে আসছে মেকআপ কইরা, এই কাজ যদি সত্যি হয়ে থাকে তাইলেও সে গীবত করার গুনাহগার হবে। আর যদি কোনো ব্যক্তি এই গীবত করার গুনার সাথে জড়িত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা মৃত ভাইয়ের গোশত খায়ো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
একজন আরেকজনের গীবত করবে না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, কয় খবরদার তোমাদের মধ্যে কেউ কি আরেকজন মৃত ভাইয়ের গোশত, তার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করো নাকি? কয় নিঃসন্দেহে তুমি অপছন্দ করো। এই জন্য সাবধান, আরেকজনের গীবত করবা না। তার মানে যেই লোকটা গীবত করে এই লোকটা আরেকজনকে কষ্ট দেয়, আর যে কষ্ট দেয় সে মুসলমান নয়। এবার কোন আমাদের মধ্যে এই দোষ আছে না নাই? আরো জোরে কোন। এবার আরো আসেন, শুধু কি জবান, শুধু কি জবান, মিন লিসানিহি ওয়া ইয়াদি, হাত দিয়েও আরেকজনকে যে কষ্ট দেয় এটা মুমিন নয়। স্ত্রীর উপরে কথায় কথায় হাত তুলে ফেলায়, কয় এটা যত নামাজ পড়ুক এটা মুসলমান নয়। কথায় কথায় বউ পিটানোর স্বভাব, কয় এটা যতই নামাজ পড়ুক, হাজাইরা দানার তসবিহ নিয়ে মসজিদের কোনায় এতেকাবে বসে থাকুক, কাজ হইব না। আল্লাহর রাসূল কয় এটা মুসলমান নয়। আরে যে লোকটা ফাইল আটকায় রেখা আরেকজনের টাকা মাইরা দেয়, চা খাওয়ার টাকা, ওর টাকা যে এক কাপ চার যে কত দাম আল্লাহ ভালো জানে। ফাইল আটকে রেখে কয় টাকা দিলি দেন, তাতে নামাজে যাবো করে। সুরা দেখছেন অবস্থা, যাবি কোথায়? নামাজ পড়া। তোরা এমন নামাজ পড়তে কইছে কে পড়তে কইছে? এই যে লোকটা হারাম খায়া নামাজ পড়ে ওর নামাজ কবুল হয় না, ওর ইবাদত কবুল হয় না, তোর নামাজ পড়তে কইছে কে? নামাজ 2 রাকাত কম পড়, বান্ডিল মারিস না। 2 রাকাত কম পড়। আরে অত কোন নফল পড়ার দরকার নাই, মিছা কথা কইস না। দুধের মধ্যে পানি দিয়া মিশানোর দরকার নাই, কাজে ফাঁকি দেওয়ার দরকার নাই, এত চাষতার আবিনের দরকার নাই। অল্প একটু ইবাদত বন্দিগি করবি। আল্লাহর রাসূল তো শিখায় দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনটাকে তুমি খাঁটি করে ফেলাও, অল্প একটু ইবাদত করলেও সেটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প একটু করো, কাজে লেগে যাবে। কিন্তু আর একজনরে মিছা কথা কয়ে কষ্ট দিয়েছো, মিথ্যা মামলা দিয়ে হয়রান করেছে, বান্ডিল মেরে দিয়া তার কাজ করে দিয়েছে, বান্ডিল মেরে দিয়া বিচার ঘোরায় দিয়েছে। আরে বোনের সম্পদ মাইরে খায়া বিচার হইছে, ফাইল আটকায় টাকা খেয়েছি। অথবা আর একজনের কাজে যোগ দেওয়ার কথা যখন ছিল তখন যোগ না দিয়া পরে কাজে যোগ দিয়া টাকা ঠিক মতো নিয়েছি। অথবা হাত দিয়ে কাজ করতে দেয়া কাজে ফাঁকি দিয়ে তারপরে পুঁজি উদ্ধার করে নিয়েছি। কয় যত পদ্ধতি আছে, কোন পদ্ধতির মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেয়, হাতের মাধ্যমে যদি কষ্ট দেয়, তাইলে এটা দাড়ি, টুপি, নামাজ, হজ, যাকাত সব থাকবে, কিন্তু মুসলমান নয়। এমন মুসলমান কি আমাদের দেশে অভাব পড়ছে? কোন অভাব পড়ছে? আলো নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাই লাইছে, সুদি টাকা লাগানো ছাড়ে নাই। এমন মুসলমান কোন আছে না নাই? হ্যাঁ, আবার মুসলি যাই সে দান টান কইরা লাখ লাখ টাকা দান করতেছে, অথচ রডের বদলে ওই বাঁশ ঢুকে দিয়ে সরকারি কাম করে আইছে। এমন দানবীর আছে না নাই? আরে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, কয় মুসলমান হলো সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করবে না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান না হও। মুসলমান না হও। আমার তো সময় শেষ হয়ে গেছে। বিলাল সময় তো শেষ। এই তো কয় মিনিট না চলে? আমি তো ভাই মেশিন না, যে আমি টিভিতে ছেড়ে দিলেন আমি বকবক করতেই থাকবো। আমি তো একটা মানুষ, আমার প্রত্যেকদিন কথা বলতে হয় না। 15 মিনিট হবে না, 2 মিনিট কথা বলবো। ভাই আমাদের তো প্রতিদিন কথা বলতে, দিনের বেলায় ক্লাস, রাতের বেলায় পাবলিক পড়ানো। আপনার কি মনে হয় আমরা কি মেশিন? মানুষ না? এখন আর একটা কথা বলি, আমার ছাত্র তো ওরা সাইডে দিয়ে যাইতেও পারতেছি না, 2-4 কথা বলতে হবে। ছেলে তো আমার ছাত্র, এই জন্যই যদি অন্য কোথাও হয় তাহলে বলতাম ভাই আমি আসি, বিপদে পড়ে তো গেছি। এজন্য আপনাদের অজু ইস্তেঞ্জার দরকার পড়লে যাইতেও পারেন, জরুরি না এখন যাবো যাইতে পারেন, আপনাদেরকে বিরক্ত করতে পারবো না আমি। এখন একটা কথা বলবো, আমাদের সবাই মুসলমান হইতে হইলে
ইসলাম জানা লাগবে না? বলেন ইসলাম জানা লাগবে না? মুসলমান হইলে তো ইসলাম আগে জানতে হবে। কোন ঠিক না বেঠিক? জানতে হইলে তো কারো কাছ থেকে শুনতে হবে অথবা পড়তে হবে। এখন যার তারটা শোনা যাবে? আওয়াজ করে কোন? যার তার ওয়াজ শোনা যাবে? যার তার কাছে মুরিদ হওয়া যাবে? যাবে না। বরং কি করতে হবে? আপনি একটা ডাক্তারের কাছে যাইতে গেলেও যেমন রোগ দেখানোর আগে ট্রাই করে দেখেন ওনার কি কি পিএইচডি আছে, চেক করেন কিনা। ঠিক এমন একজন মানুষের ওয়াজ শুনতে গেলেও আগে জানা দরকার এটা কোন জায়গার মাওলানা, তার কতটুকু ইলম কালাম আছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলা জানা দরকার। যার তার ওয়াজ শোনা যায় না। এই জন্য যারা ফেসবুক থেকে হুজুর হয়ে যেতে চায়, ফেসবুক মুফতি যারা, এরা কনফার্ম বিপদে পড়ে যাবে। কারণ ফেসবুক আর ইউটিউব বক্তা যারা আছে, এরা ইলম কালাম কতটুকু আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। আর ওই জায়গায় এমন এমন বক্তাও আছে যাদের ওয়াজ শুনলে ঈমান পর্যন্ত চলে যাবে। নাউজুবিল্লাহ কোন না? অথচ এমন ভাবে সে কথা বলতেছে আপনি বুঝতেই পারবেন না যে কোথা দিয়ে কোন ঢুকে গেছে। সুন্নি আছে, সিন্নি আছে, আরে তিহারি তাহেরি কত কিছু আছে ওর ভিতর দিয়ে। এজন্য যার তারটা শোনা যাবে না। তার প্রমাণ কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, একটা হাদিসের কথা বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইলম হাসিল করবার জন্য হাজার হাজার মাইল সফর করতেন। কি করতেন? হাজার হাজার মাইল সফর করতেন। হাজার হাজার মাইল সফর করতেন। আগে কি রাস্তা এত সুন্দর ছিল? মেট্রো রেল, সুন্দর সুন্দর বাইক, দামি দামি গাড়ি, কিছুই ছিল না। আমি এত যাইতে হইতো উট আর ঘোড়া গাধা সফর কইরা বালুর ভিতর দিয়ে এক দেশ থেকে আর এক দেশে গেছেন। জানছেন যে অমুকের কাছে একটা হাদিস আছে, একটা কি আছে? হাদিস আছে। এই হাদিসটারে জানতে হবে, জানার জন্য গেছেন। একেবারে ধুলাবালি, ক্লান্তি সবকিছু তার মধ্যে উপস্থিত। গেছেন, যাই এখন দেখতেছে যে উনি একটা ঘোড়া ডাকতেছে। যার কাছ থেকে হাদিস নিবেন উনি ঘোড়া ডাকতেছে। এটা ধামা চেনেন না? ধামা ধামা দেখাইয়া এইভাবে ধরছেন, ঘোড়া ডাকতেছে, আয় আয় আয়। ঘোড়া আসছে, আসার পরে উনি ধামাটা সরাই থেকে ঘোড়াটারে থাবা দিয়ে ধরছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যে ব্যাপার কি, উনি ঘোড়ার এইভাবে ডাকলো। আমি তো মনে করছিলাম, ঘোড়ায়ও মনে করছিল যে এর ভিতরে ঘাসপাতি কিছু আছে। তাহলে উনি তো ধোঁকাবাজি করছে। এই ধামার মধ্যে যে কিছু নাই, ধামা যে ধরছে সে জানে না। কোন কোন জানে কিনা? তাহলে উনি জানতে পারছে যে ঘোড়া এর মধ্যে কিছুই নাই। মানে ব্যক্তি জানে যে এর মধ্যে কিছু নাই, কিন্তু সেই ঘোড়ারে ধোঁকা দিয়ে ডাকছে। উনি কিন্তু হাজার মাইল চলে তারপরে জায়গা গেছে, এক দেশ থেকে আর এক দেশে গেছে ঘোড়ায় সওয়ার করে। উনি আসতে ওখান থেকে হাদিস না শুনে ফেরত চলে আসতেছে। কি করতেছেন? ব্যাক করে চলে আসতেছেন। এখন ডাকতেছে, ব্যাপার কি? মুহাদ্দিস সাহেব ডাকে, ব্যাপার কি? আপনি যান কোথায়? আসেন কথা বলি। আসলেন কত দূর থেকে? কথা বলবেন না? কয় না, আমি আপনার সাথে কথা বলবো। আমি আসছিলাম হাদিস শোনার জন্য, আমি আপনার থেকে হাদিস নিব না। কেন? আমি তো রাসূলের হাদিস শুনেছি, আপনি নিবেন না কেন? সনদে আলা আমার। কয় না, নিব না। কেন নিবেন না? আপনি একজন ধোঁকাবাজ। আমি একজন কি? ধোঁকাবাজ। কারণ আপনি ঘোড়াকে এই পাত্রের মধ্যে কিছুই না দিয়া ঘোড়াটাই ক্যান্সার আপনার কাছে। যেই লোকটা একটা অবলা পশুরে ধোঁকা দিতে পারে, আমি তার থেকে দিন গ্রহণ করতে, ধরে কেন, তার থেকে আমি দিন গ্রহণ করতে পারি না। এটা কিসিনকালে হতে পারে না। দিন একটা পবিত্র জিনিস, পবিত্র জিনিস। কিরাসিনতালের পাত্রের মধ্যে থেকে ঘি কেন আমি নিব? ঘি কেন আমি নিব? এই জন্য আপনারা যারা পীরের কাছে যান, আলেমদের বয়ান শোনেন, আগে জিজ্ঞাসা করতে হবে কার বয়ানটা শুনতেছি। এ ফেসবুক মুফতি সাহেব যারা আছে, ইউটিউব মুফতি সাহেব, ইউটিউব থেকে মাসআলা যারা জানে, খুব খেয়াল করতে হবে। আল্লাহর রাসূল কিন্তু বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে এসেছি। সাহাবায়ে কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন, রাসূল শিক্ষক ছিলেন, আর সাহাবায়ে কেরাম অন্যদেরকে শিখাইছেন। আবার আলেমরা, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো সকল নবীদের ওয়ারিস। এই উস্তাদ, উলামায়ে কেরাম উস্তাদ, তাদের কাছ থেকে শিখতে হবে, সবার কাছ থেকে নয়। যাচাই বাছাই করে তারপরে শিখতে হবে, যাচাই বাছাই করে শিখতে হবে। এরপরে আমরা যে ইসলামের উপর চলতে গেলে আমাদের কয়েকটা জিনিসও ঠিক করে রেখে দিতে হবে। এক নম্বরে আকায়েদ ঠিক করতে হবে। আকায়েদ, মুআমালাত, মুআশারাত, আখলাক। হ্যাঁ, আকায়েদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক, এইগুলা ঠিক করতে হবে। এই পাঁচও জিনিস ঠিক করতে পারলে তবেই একজন মানুষ খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন।